আসসালামু আলাইকুম। আজকে আমরা বিইউপি ভর্তি পরীক্ষার সর্বশেষ আপডেট জানবো, যেটাকে বলা হয় বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, ঢাকা মিরপুর ক্যান্টনমেন্টে অবস্থিত। তো আমরা আজকে এটার সবগুলো ফ্যাকাল্টির যে পরীক্ষার টাইম এবং শিডিউল যেটা দেওয়া আছে সেটা আমরা দেখবো। তারপর আমাদের আবেদন কবে থেকে কবে পর্যন্ত সেটা দেখবো, এবং আবেদন করতে কি কি যোগ্যতা লাগে এবং পরীক্ষার মানদণ্ডটা কেমন হয় এটা সম্পর্কে আমরা বিস্তারিত জানবো। তো প্রথম আমরা যেটা জানি যে বিইউপির ভর্তি পরীক্ষার কিন্তু টাইম শিডিউলটা দেওয়া হয়েছে এবং আবেদনের সময়টা দেওয়া আছে, কিন্তু সার্কুলারটা দিবে আমাদের এই যে 16 মানে আগামীকাল যে পরীক্ষার রেজাল্ট দিবে এই রেজাল্টের পরেই কিন্তু খুব দ্রুত কিন্তু আমাদের সার্কুলারটা দিয়ে দিবে। এরপর আমাদের আবেদন শুরু হবে। তো আমরা প্রথমে দেখি যে আমাদের সবগুলা ফ্যাকাল্টির পরীক্ষার ডেট কবে এবং টাইম সহ দেওয়া আছে। প্রথম হলো ফ্যাকাল্টি অফ আর্টস, যেটা এফএএসএস, এটা পরীক্ষা হবে 9 জানুয়ারি। এটা দিয়ে পরীক্ষা শুরু হবে আগামী বছর 2026 সালে পরীক্ষা হবে। যদিও এটা নভেম্বর বা ডিসেম্বরে হওয়ার সম্ভাবনা ছিল, তবে সেটা এখন জানুয়ারিতে নেওয়া হয়েছে। 9 জানুয়ারিতে পরীক্ষা শুরু হবে এবং ওই দিন প্রথম পরীক্ষাটা হবে সকাল 10টা থেকে 11টা, 1 ঘন্টার এমসিকিউ আকারে পরীক্ষা হবে। এরপরে পরীক্ষা বিকেলে যেটা পরীক্ষা হবে ফ্যাকাল্টি অফ স্ট্র্যাটেজিক, যেটা এটা পরীক্ষা হবে 9 জানুয়ারি, সেম 2026 সালের 9 জানুয়ারি। এটা পরীক্ষা হবে বিকাল 3টা থেকে 4টা, এমসিকিউ আকারে 1 ঘন্টা পরীক্ষা হবে। এরপর আছে আমাদের এফএসটি, শুধুমাত্র সায়েন্সের জন্য। এটা পরীক্ষা হবে 10 জানুয়ারি, মানে পরের দিন সকাল 10টা থেকে 11টা। এরপরে পরীক্ষা হবে ওই দিন আবার বিকালে, 10 জানুয়ারি আবার বিকালে পরীক্ষা হবে। বিকালে বলতে দুপুরের পরে। সেটা হলো এফবিএস, মানে ফ্যাকাল্টি অফ বিজনেস স্টাডিজ, যেটা এটার পরীক্ষা হবে 10 জানুয়ারি দুপুর 1টা 30 থেকে বিকাল 2টা 30 পর্যন্ত। দুপুরে 1টা 30 থেকে বিকাল 2টা 30 পর্যন্ত 1 ঘন্টা পরীক্ষা হবে, এমসিকিউ আকার পরীক্ষা। এরপর আমাদের 16 জানুয়ারি পরীক্ষা হবে এফবিএস। একটা হলো এফবিএস, বিবিএস যে সাবজেক্টগুলা, অর্থাৎ ফিনান্স, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, এই ফ্যাকাল্টিতে যে সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টের পরীক্ষা হবে 1টা 30 থেকে 2টা 30, 10 জানুয়ারি। আর 16 জানুয়ারি হবে বিজনেস ফ্যাকাল্টির এমবিএ বিবিএ পরীক্ষা, যেটা সেটা পরীক্ষা হবে 16 জানুয়ারি সকাল 10টা থেকে 11টা, 1 ঘন্টা পরীক্ষা হবে। এরপর আছে আমাদের নতুন করে এই ফার্মেসি সাবজেক্টটা কিন্তু নতুন করে অ্যাড হয়েছে, যেটাকে বলা হয় ফ্যাকাল্টি অফ মেডিকেল স্টাডিজ, যেটা এটা এই ফার্মেসি সাবজেক্টটা এবার থেকে চালু হবে। যার কারণে এটা এখনো মানবন্টন সায়েন্সের মতোই হবে, মানবন্টনটা সায়েন্সের মতোই হবে, যদিও এখনো কিছু দেওয়া হয় নাই, সেটা সার্কুলারে আমরা পাবো। এবং এটার যোগ্যতাও গ্রুপের এফএসটি যেটা ওটার মতোই হবে। তো এখনো সার্কুলার দিয়ে আমরা ওটার ডিটেলস দেখতে পাবো। এটাতে শুধুমাত্র সায়েন্সের স্টুডেন্ট যারা তারাই আবেদন করবে। এবং এই ক্ষেত্রে আমাদের পরীক্ষা হবে 16 জানুয়ারি বিকাল 3টা থেকে 4টা, এমসিকিউ আকারে 1 ঘন্টা পরীক্ষা হবে। অনলাইনে আবেদন শুরু হবে 10 নভেম্বর থেকে এবং শেষ হবে 30 নভেম্বর রাত 11টা 59 এর ভিতরে কিন্তু আমাদের আবেদন করতে হবে। 10 থেকে 30 নভেম্বরের ভিতরে আমাদের অনলাইনে আবেদনটা কমপ্লিট করতে হবে। এরপর আমাদের যে ওয়েবসাইটে গিয়ে আমরা আবেদন করব সেটা হলো www.bup.edu.bg। এটা লিখে যখন আমরা সার্চ দেব তখন আমরা সরাসরি বিইউপির ওয়েবসাইটে ঢুকে এরপর আমরা আমাদের অনলাইনে যে ডকুমেন্টগুলো চাই সেগুলো পূরণ করে দেব। এরপর আমাদের আবেদনের যোগ্যতা যেটা লাগবে সেটা হলো গতবার কিন্তু মাধ্যমিকের সাল কত সেটা চাই নাই, কিন্তু উচ্চ মাধ্যমিকের সাল যেটা দেওয়া আছে 2024 সাল অথবা 2025 সালে পরীক্ষার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারবে, অর্থাৎ সেকেন্ড টাইমের সুযোগ আছে। পরীক্ষা পদ্ধতি যেটা সেটা হলো এমসিকিউ পরীক্ষা হবে, 100 নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে, তবে সেটাকে কনভার্ট করে ওখান থেকে 55% নেওয়া হবে। আর এসএসসি পরীক্ষা জিপিএ থেকে 25%, আর এসএসসি পরীক্ষা মানে মাধ্যমিকের জিপিএ থেকে 25% নিয়ে টোটাল আমাদের 100 নম্বরের যে 100 নম্বর প্রাপ্ত, 100 নম্বর থেকে যে যত পায় ওটা অনুযায়ী কিন্তু আমাদের মেরিট লিস্ট নির্ধারণ করা হবে। তো এক্ষেত্রে নেগেটিভ মার্ক কিন্তু 0.5 করে কাটা হবে। আমরা জানি সবগুলো পরীক্ষার কিন্তু নেগেটিভ মার্কের জন্য কিন্তু 0.25 করে কাটা হয়, কিন্তু এখানে 0.5 করে কাটা হবে। এরপর আমাদের ন্যূনতম জিপিএ যোগ্যতা যেটা সেটা হলো ফ্যাকাল্টি অফ মেডিকেল সায়েন্স, যেটা ফার্মেসি, আর একটা হলো ফ্যাকাল্টি অফ সায়েন্স টেকনোলজি, যেটা এখানে কিন্তু শুধু সায়েন্সের স্টুডেন্টরা আবেদন করতে পারবে। তো এক্ষেত্রে এই ফার্মেসিটা এখনো দেওয়া হয় নাই, যেহেতু আমরা বিগত এটা নতুন, এখানে আমরা এখনো জিপিএ এরিয়াটা যাই নাই, সার্কুলার ফাইলে জানবো। আর ফ্যাকাল্টি অফ সায়েন্স যেটা সায়েন্স এন্ড টেকনোলজি, যেটা এক্ষেত্রে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকে টোটাল জিপিএ থাকতে হবে 9.50। আর এক্ষেত্রে আরেকটা কন্ডিশন আছে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অথবা বায়োলজি, যারা ম্যাথ আনসার করবে তারা ম্যাথ, যারা বায়োলজি আনসার করবে বায়োলজি, এবং হলো ইংলিশ,
এই সাবজেক্টগুলোতে মিনিমাম জিপিএ 3.50 মানে এ মাইনাস থাকতে হবে। এবার এটা হলো শুধু বিজ্ঞানের জন্য, আর বাকি যেটা আছে এফবিএস, এফএসএস আর একটা হলো এফএএসএস, এগুলো কিন্তু সবাই আবেদন করতে পারবে, সায়েন্স, আর্টস, কমার্স। তো সেক্ষেত্রে এফবিএস বিজনেস স্ট্র্যাটেজি যদি বিজ্ঞান বিভাগ থেকে আবেদন করা হয় তাহলে সেক্ষেত্রে মিনিমাম জিপিএ থাকতে হবে 4.25 এবং টোটাল জিপিএ থাকতে হবে 9.00। মানবিক এবং বাণিজ্য শাখা থেকে যারা আবেদন করবে তাদের জন্য মিনিমাম জিপিএ থাকতে হবে 4.00, টোটাল থাকতে হবে 8.50, আর এখানে ছিল কিন্তু 4.25। এরপরে এফএসএস যেটা স্ট্র্যাটেজিক যেটা, এটাতে হলো বিজ্ঞান শাখা থেকে যদি আবেদন করে তাহলে মিনিমাম জিপিএ থাকতে হবে 4.25 এবং টোটাল থাকতে হবে 9.00। মানবিক শাখা থেকে যদি আবেদন করে তাহলে মিনিমাম থাকতে হবে 4.00, টোটাল থাকতে হবে 8.25। আর বাণিজ্য শাখা থেকে যদি আবেদন করে তাহলে সেই ক্ষেত্রে মিনিমাম থাকতে হবে 4.00 এবং টোটাল থাকতে হবে 8.50। এরপর আমাদের এফএএসএস যেটা আর্টস ফ্যাকাল্টি যেটা, এখানে আছে বিজ্ঞান থেকে যদি আবেদন করে তাহলে সেক্ষেত্রে টোটাল জিপিএ থাকতে হবে 9.00, কিন্তু মিনিমাম জিপিএর যেটা সেটা কন্ডিশন উল্লেখ নাই। তবে এবার যদি পরিবর্তন করে কোনো কিছু উল্লেখ করে তাহলে সেক্ষেত্রে আমরা সেটা অবশ্যই জানাবো। তারপরে মানবিক থেকে যদি আবেদন করে তাহলে টোটাল জিপিএ থাকতে হবে 8.00, আর বাণিজ্য শাখা থেকে যদি আবেদন করে তাহলে 8.50 থাকতে হবে। এরপরে মান বন্টন যেভাবে হবে আমাদের, সেক্ষেত্রে সায়েন্স ফ্যাকাল্টি থেকে যারা ইয়ে করবে তাদের জন্য হলো ফিজিক্সে 20, কেমিস্ট্রিতে 20, ম্যাথে 20, বায়োলজিতে 20। এখানে যে কোনো 3টা সাবজেক্ট অ্যান্সার করতে হবে। 3টা সাবজেক্ট অ্যান্সার করার পর এখানে আমাদের টোটাল 60 নম্বরের পরীক্ষা হবে, ওটারে আবার কনভার্ট করে আমাদের 55% নেওয়া হবে। এরপর আছে বিজনেস ফ্যাকাল্টি থেকে কিন্তু আমাদের ম্যাথ আসবে 40, ইংলিশ আসবে 25, জেনারেল নলেজ আসবে 10, সবার জন্য এটা সেম পরীক্ষা সবার জন্য। এরপরে এফ স্ট্র্যাটেজিক যেটা, এখানে হলে ইংলিশে আছে 40, জিকেতে 40, বাংলাতে 20 সবার জন্য। এফ ফ্যাকাল্টি আর্টস ফ্যাকাল্টি যেটা, এটাতে ইংলিশে আছে 40, জিকেতে 40 এবং বাংলাতে 20। এরপরে এফএমএস মানে হলো ফার্মেসি যেটা, সেটা যেহেতু আমরা এখনো পরীক্ষা হয়নি নতুন, তো এটার ইয়েটা আমরা সার্কুলার দিলে জানতে পারবো। এরপরে আরেকটা কন্ডিশন যেটা আসে সেটা হলো বিজনেস ফ্যাকাল্টি, তারপরে স্ট্র্যাটেজিক, এরপর হলো আর্টস ফ্যাকাল্টি, এই তিনটাতে এই যে ইংলিশ যে 40 মার্কের ইংলিশ পরীক্ষা হবে, এখানে মিনিমাম কিন্তু 40% নম্বর পেতে হবে। এখানে যারা পরীক্ষা দিবে এটার 40% নম্বর পেয়ে কিন্তু পাস তো করতে হবে, মিনিমাম 40% নম্বর থাকতে হবে ইংলিশে, তারপরে যায় সাবজেক্ট পাবে, না হলে সে কিন্তু ফেল। এটা ইংলিশের একটা কন্ডিশন। এই ছিল আমাদের বিইউপির বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালের 2025-26 সেশনের সর্বশেষ আপডেট। নেক্সট আপডেট আসলে সেটা আমরা অবশ্যই জানাবো। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।